বন্ধুরা, জুবলি পার্কে আমার ওয়াটার শো এবং যে লাইট শোটা হলো সেটা দেখা কমপ্লিট। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি আছি এখন জামশেদপুর টাটানগরে। তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো তোমরা জানো আমি জামশেদপুরে এসেছি, এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো তো এই ভিডিওটা পুরো কমপ্লিট করে নিয়ে যারা পুরোনো ভিডিওটা দেখোনি যে আমি হাওড়া থেকে কীভাবে টাটানগরে এসেছি, ওই ভিডিওটা তোমরা পুরোভাবে দেখে নিতে পারো। এখন সময় সকাল 10টা। এখন একটু ব্রেকফাস্টের জন্য বেরোচ্ছি, এবং ব্রেকফাস্টে কী কী করছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো, এবং সারাদিন জামশেদপুরে কোথায় কোথায় ঘুরছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এবং এই সকালে এসে জামশেদপুরে একটা হোটেলে উঠলাম। এই হোটেলটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। হোটেলটাও বেশ ভালো আছে, এখানে ডবল বেড আছে, এখানে সোফা আছে, এখানে টেবিল আছে কিছু রাখার জন্য, এবং এদিকে একটা টিভি আছে, এবং এদিকেও গেলে এদিকে ব্যাগ রাখার জায়গা আছে। এবং এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মানসুরিয়া, এবং এই হোটেলটার প্রাইস পড়লো পার ডে ভাড়া নেবে পার ডে আমাদের থেকে 850 টাকা। বন্ধুরা, বেরিয়ে পড়লাম সকাল সকাল। বেরিয়ে ধোসা দিয়ে আজকে আমার সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। জামশেদপুরের চারিদিকে রাস্তার ধারে তোমরা এরকম ধরনের ধোসা, ইডলি, যে সমস্ত সাউথ ইন্ডিয়ান খাবারগুলো হয় সেগুলো সকাল, সন্ধ্যা, দুপুরবেলা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে জামশেদপুরের সাকচি মার্কেট থেকে অটো নিয়ে বেরিয়ে পড়লাম সকালবেলা জামশেদপুরের অল্প কিছু ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে চলে আসলাম জামশেদপুরের টেলকো কলোনিতে। এখানেই জামশেদপুরের টাটা মোটরস কোম্পানি অবস্থিত। এখানের জায়গাটা চারিদিকে পুরো সবুজে মোড়া, আর এই টেলকো কলোনিটা পুরোপুরি পাহাড়ের ওপরে অবস্থিত। বন্ধুরা, যেহেতু এটা এপ্রিল মাস তাই জামশেদপুরে প্রচুর গরম পড়ে, তাই এই দিনের বেলা আর বেশি ঘুরবো না, এখানে অল্প কিছু ঘুরে হোটেলে ফিরে যাব এবং দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। আর বিকেলে বেরোবো জামশেদপুরের জুবলি পার্কে, আর ওখানে রাতের বেলা লাইট এবং ওয়াটার শো হয়, তোমাদেরকে সেটাও পুরোপুরি ঘুরিয়ে দেখিয়ে দেবো। বন্ধুরা, সময় বিকেল 5:16, বেরিয়ে পড়লাম জুবলি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। জুবলি পার্কে যাওয়ার আগে রাস্তার দুধারে তোমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পেয়ে যাবে। এখান থেকে তোমরা সন্ধ্যার টিফিনটা করে নিতে পারো। বিশেষ করে জামশেদপুরে আসলে যারা তোমরা খেতে ভালোবাসো, এখানে নানান ধরনের খাবারের আইটেম তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, সাকচি মার্কেট থেকে 10 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম জামশেদপুরের জুবলি পার্কে, এবং এই জুবলি পার্কের ভেতরেই তোমরা জামশেদপুরের জু আছে, ওটাও ঘুরে দেখে নিতে পারো। যেহেতু সময় এখন বিকাল প্রায় 5:45 হয়ে গেছে, জু অলরেডি বন্ধ হয়ে গেছে, তাই আজকে আর জুয়ের দিকে যাব না। বন্ধুরা, জামশেদপুরের এই জুবলি পার্ক ভোর 5টা থেকে খুলে যায় এবং রাত্রির 10টা পর্যন্ত খোলা থাকে। আর এই পার্কে সন্ধ্যার পর থেকে লাইট এবং ওয়াটার শো শুরু হয়, তোমাদেরকেও সেটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবো। জুবলি পার্কের একদম ওপরে টপ ভিউ থেকে তোমরা ডলমা পাহাড় দেখতে পেয়ে যাবে। भैया क्या मामा का क्या मामा का क्या
বন্ধুরা পৌঁছে গেলাম জুবলি পার্কের একদম টপ ভিউতে। যেহেতু এই পার্কটি টাটা কোম্পানি মেনটেনেন্স করে, সেই জন্য এই পার্কের কোনো এন্ট্রি ফি নেই। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার ডে 2 জামশেদপুরে। এবং কালকে রাত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই জুবলি পার্কে থেকে লাইট শোটা, এবং ওখান থেকে এসে প্রচুর রাত হয়ে গেছিলো, তাই ডিনার করে শুয়ে পড়েছিলাম। তোমাদের সাথে আর কথা বলা হয়নি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, কারণ আজকে আবার বিকেলে আমাকে ব্যাক করতে হবে। টাটানগর স্টেশন থেকে ট্রেন আছে হাওড়ার জন্য, তাই সকাল সকাল উঠে পড়লাম এবং হালকা ব্রেকফাস্ট করে চলে আসলাম উটকো লেক। এখন উটকো লেকের ভেতরে প্রবেশ করে গেছি, একটু ভেতরে হেঁটে যেতে হবে। বন্ধুরা চলে আসলাম উটকো লেকে। এটা বেসিক্যালি একটা পাহাড় মতন, এরকম রাস্তা কাটা আছে। এই রাস্তা দিয়ে দিয়ে বেশ এই পুরো ওপর পর্যন্ত যেতে হবে। ওপর পর্যন্ত গেলে ওপর থেকে পুরো জামশেদপুরের পুরো এলাকার ভিউটা দেখা যাবে। চলো ওপরের দিকে যাচ্ছি, এবং চারিদিকটা পুরো সবুজে মোড়া, দেখতে পাচ্ছ তোমরা। পার্ক আছে সময় নেই, ভাটিয়া পার্কে বিকালে যেতে। ভাটিয়া পার্কটাও ছোট। বন্ধুরা উটকো লেকের একদম পুরো টপ ভিউতে পৌঁছে গেছি, এবং এখান থেকে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে জামশেদপুর পুরো সিটিটা পুরো দেখা যাচ্ছে। এবং নিচ থেকে এই উটকো লেকের পুরো ওপর পর্যন্ত আসতে আমার সময় লাগলো প্রায় ওই 14 থেকে 15 মিনিটের মতন। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরো উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটাকে দেখিয়ে দিচ্ছি। আমার উটকো পাহাড় দেখা কমপ্লিট হয়ে গেল। এখন যে রাস্তা দিয়ে উঠেছি ওই রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। এখানে আছে উটকো লেক। চলো উটকো লেকটার দিকে যাই এবং উটকো লেকটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই পুরো একদম এই রাস্তা দিয়ে নিচে চলে যাচ্ছে, পুরো সেই নিচ পর্যন্ত। ওখান থেকেই উঠে আসলাম, এবং এই রাস্তা ধরে আবার নিচে গিয়ে ওই যে একটা রাস্তা চলে যাচ্ছে ওই দিকে সোজা, ওই দিকে গেলেই লেকটা পড়বে। বন্ধুরা চলে আসলাম উটকো লেকে। তোমরা এখন যে লেকটা দেখতে পাচ্ছ এটাই উটকো লেক, এবং চারিদিক দিয়ে পুরো পাহাড় আছে। ওই দিকটা বেসিক্যালি ওই দিকটা পাহাড় আছে, এবং তোমরা এই উটকো লেকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ স্নান করছে। এখন এপ্রিল মাস, ওই জন্য জলটা একটু কম আছে। চলো বন্ধুরা উটকো লেক দেখা কমপ্লিট হয়ে গেল। আবার ওই যে রাস্তা দিয়ে ঢুকলাম ওই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে। এবং তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই উটকো লেকের আর উল্টো পাশে এদিকে পুরো এলাকাটা একদম পুরো বস্তি এলাকা, পুরো এখানেও মানুষজন থাকে। চলো বন্ধুরা উটকো লেক দেখা কমপ্লিট হয়ে গেল, এবার এখান থেকে বেরিয়ে যাই। বন্ধুরা এটি উটকো লেকের মেন গেট। এই লেকটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই লেকেরও প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। বন্ধুরা জামশেদপুরের দুদিনের ট্যুরে এই পর্যন্তই আমার ঘোরা কমপ্লিট হলো, এবং জামশেদপুরে আরও অনেক ঘোরার জায়গা আছে যেগুলো পরবর্তীকালে কখনো আসলে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও। গুড আফটারনুন বন্ধুরা, সেই সকালে উটকো লেক থেকে ঘুরে এসে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে, তাই আর ভিডিওতে আসা হয়নি। এবং জামশেদপুরে এত গরম, তো ওই উটকো লেকটা এসেই যে হোটেলে ঢুকলাম, এবং ওখানে হোটেলে ঢুকে হোটেলে যে কিচেন আছে ওখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন সময় বিকাল 5টা,
এবং এখন আমাদের আবার টাটানগর স্টেশনে যেতে হবে, ওখান থেকেই ট্রেন আছে। ট্রেনটা অলরেডি 2 ঘন্টা লেটে চলেছে, ওই জন্য এখনও বেরোয় না, এতক্ষণ বেরিয়ে পড়তাম। এবং টাটানগরে প্রচুর গরম, এবং ওই যে হুডকো লেকে গেছিলাম, ওই হুডকো লেকটা খোলে হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং জামশেদপুরে যে সমস্ত হুডকো লেকে গেলাম, কালকে গেছিলাম জুবলি পার্কে, এগুলোতে কোনো এন্ট্রি ফি নেই। যেহেতু এটা টাটা কোম্পানি এই সমস্ত কিছু দেখাশোনা করে, তাই এখানে থেকে কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। তোমরা যারা আসবে আরামসে ঘুরতে পারবে। আমার রিকমেন্ড, তোমরা যারা আসতে চাইছো এই সব জায়গাগুলোতে, তোমরা ঠান্ডার সময় এসো, তোমাদের খুবই ভালো লাগবে। গরমের সময় প্রচণ্ড গরম পড়ে এখানে। চলো আর বেশি দেরি করবো না, ট্রেন টাটানগরের কাছাকাছি চলে এসছে। এখান থেকে বেরোবো, বেরিয়ে আবার ওই টোটো করে স্টেশনে পৌঁছাতে হবে। এবং এখানে কোনো বাস সার্ভিস নেই, তোমরা যাবো এখানে যে সমস্ত স্পটগুলো ঘুরবে সমস্তগুলোতেই তোমাদেরকে অটো করে ঘুরতে হবে। চলো স্টেশনে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পৌঁছে গেলাম টাটানগর স্টেশনে। আমাদের ট্রেন অলরেডি 2.5 ঘন্টা লেটে চলছে। দেখা যাক কটার সময় টাটানগর স্টেশনে আসে। সময় রাত্রির 8:20। অবশেষে আমাদের ট্রেন চলে আসলো টাটানগর স্টেশনে, বারবিল হাওড়া জনশতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস। বন্ধুরা, অবশেষে রাত্রি 2:20-তে আমাদের ট্রেন আমাদেরকে হাওড়ায় পৌঁছে দিল। প্রায় 3 ঘন্টা লেটে আমাদেরকে হাওড়ায় পৌঁছালো। তোমরা যদি আমার এই ভিডিওটা এতদূর দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে অন্য দিনে তোমাদের সাথে দেখা হবে। এবং তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।